বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে টিউটোরিয়ালে আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে গ্রাফিক্স ডিজাইনের আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো আসুন দেখি আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে আপনি একটি মেনু কার্ড ডিজাইন করবেন। তো দেখুন, আমি গুগলে সার্চ দিলাম মেনু ব্যাকগ্রাউন্ড। তো দেখেন এখানে মেনু ব্যাকগ্রাউন্ডের অনেক ব্যাকগ্রাউন্ড আসছে। তো এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিব, এটা আমি নিউ ট্যাবে নিলাম। এখান থেকে আমি সেভ এস দিব, আমি ডেস্কটপে সেভ করলাম। তো এরপরে আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা কি করব, ইনসার্ট করব। ডেস্কটপ থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডের ছবিটা কি করতেছি, ইনসার্ট করতেছি। তো এইভাবে আমি ছবিটা নিলাম, নিয়ে এখানে আমি তো এরকম আপনার মেনুর টেমপ্লেট আপনি বিভিন্ন জায়গায় পাবেন, ফ্রি সোর্স থেকেও পাবেন। আপনি ইচ্ছা করলে সুন্দর সুন্দর এভাবে মেনুর ছবিগুলো আপনি নিয়ে আসতে পারেন। তো এইখানে আমি একটা টেক্সট বক্স নিচ্ছি, এখানে টেক্সট বক্সটা নিচ্ছি, নিয়ে আমি এখানে মেনু কথাটা লিখব। তো আমি এখানে মেনু কথাটা লিখতেছি। এরপরে দেখেন আমি এটার ফ্রন্টটা চেঞ্জ করতেছি, ফ্রন্ট সাইজটা আমি একটু বড় করে দিচ্ছি। তারপরে ফ্রন্ট কালারটা আমি দেখেন ফ্রন্ট কালার এটা দিচ্ছি। তারপরে আমি ফরম্যাটে এটার একটা আমি শ্যাডো দিচ্ছি। এরপরে আপনি ইচ্ছা করলে আপনার ব্র্যান্ডের লোগো দিতে পারেন এখানে। এরপরে আমরা এখানে আর একটা বক্স নিব। এখানে বক্স নিয়ে আমরা ধরুন এখানে বিভিন্ন আইটেম লিখবেন, আপনি যে মেনুতে যে বিভিন্ন আইটেম থাকে সেই আইটেমগুলো লিখবেন। তো আমরা আইটেম 1 দিচ্ছি, আইটেম 1 দিচ্ছি। তো এটার আমরা ফ্রন্ট এটা দিচ্ছি এবং এটার কালারটা আমরা কালার এটা দিলাম। তো এইভাবে আপনি আইটেমগুলো আমরা একটা একটা করে লিখতেছি। ধরেন নিচে আরও আইটেম দিলাম। তো এইখানে আমরা ডট ডট দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে ডট ডট দিলাম, এভাবে ডট ডট দিলাম, এটাকে একটু বড় করে দিচ্ছি। তারপরে এখানে আমরা টাকা লিখলাম, ধরেন এটার দাম 100 টাকা। তো এটাকে আমরা কপি করে ফেলতেছি, কপি করে আমরা নিচে কন্ট্রোল ভি দিয়ে আমরা আইটেমগুলো আরও লিখতেছি। তো ধরেন এইভাবে আমরা কয়েকটা আইটেম লিখলাম। তো এইগুলো আইটেমগুলো ইচ্ছা করলে আপনি লিখে দিতে পারেন। আমরা কিছু আইটেম লিখে আনতেছি। তো দেখেন এইভাবে আমি বিভিন্ন কিছু মেনু আইটেমগুলো লিখলাম, এখানে টাকাগুলো লিখলাম। তো দেখেন এইভাবে আমি খুব সহজে একটা মেনু কার্ড ডিজাইন করে দেখালাম। আপনারা ইচ্ছা করলে আরও সুন্দরভাবে ডিজাইন করেও বিভিন্ন মেনু কার্ড ডিজাইন করতে পারেন। তো এখন আমরা দেখব পাওয়ার পয়েন্ট ব্যবহার করে কিভাবে আপনি কার্টুন ক্যারেক্টার ডিজাইন করবেন। তো আমরা সিম্পল কিছু শেপ ব্যবহার করে আমরা এখানে কার্টুন ক্যারেক্টার রাখবো। তো আমরা ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে শেপে গেলাম, শেপ থেকে আমরা রেক্টেঙ্গুলার রাউন্ড এটা নিলাম, নিয়ে এটাকে একটা মুখমণ্ডলের মতো একটা শেপ দিব। এরপরে দেখেন এই শেপটার আমি নো আউটলাইন করে দিব। তারপরে এটার ফিল কালারটা আমি ধরেন একটা স্কিনের মতো একটা কালার দিব। এরপরে দেখেন এখানে আমরা একটা হেয়ার কাট দিব। তো আমরা শেপে গেলাম, শেপ থেকে আপনার এই শেপটা নিব, এটাতে ক্লিক করে। তো আমরা এভাবে একটা শেপ নিলাম। এরপরে দেখেন আমরা এই এডিট শেপে যাব, এডিট শেপ থেকে পয়েন্টে যাব। তো এডিট শেপ থেকে আমরা পয়েন্টে আসলাম, পয়েন্ট থেকে তো আমরা এখানে এটা একটু উপরের দিকে, তারপরে এটাকে একটু টেনে আমরা একটু উপরের দিকে করে দিচ্ছি। জাস্ট একটা আমাদের চুলের মতো একটা ফ্যাশন দিতে চেষ্টা করলাম। এরপরে দেখেন এই যে শেপ আউটলাইন যেটা আছে আমরা নো আউটলাইন করে দিব। তারপরে শেপ ফিল যেটা আছে এটা আমরা কালো করে দিব, চুলের কালারের মতো কালো করে দিলাম। এরপরে আমরা এখানে চশমা দিব দুটি, অর্থাৎ সানগ্লাসের মতো বসাবো। এরপরে দেখেন আমরা শেপস থেকে এই সার্কেলটা নিলাম, সার্কেলটা নিয়ে আমরা এভাবে এখানে একটা সার্কেল দিলাম। তারপরে এটার আউটলাইনটা আমরা নো আউটলাইন করে দিব। তারপরে এটার ফিল কালারটা আমরা ব্ল্যাক করে দিব। তারপরে এটা কপি করে আবার আরেকটা আমরা এখানে পেস্ট করব। এরপর আবার ইনসার্ট থেকে আমরা আবার আরেকটা এই রেক্টেঙ্গুলার শেপটা নিব, এটা আমরা এভাবে দিব মাঝামাঝি। তারপরে এটার আউটলাইনটা আমরা নো আউটলাইন করে দিব, ফিল কালারটা আমরা ব্ল্যাক করে দিব। এরপরে দেখেন আমরা আবার ইনসার্ট থেকে এই যে দেখেন এখানে একটা শেপ আছে, এই শেপটা আমরা কি করব এখানে দিব। তারপরে এটাকে ঘুরিয়ে আমরা স্মাইলের মতো করে ফেলবো। তারপরে আমরা এই যে শেপের যে আউটলাইন আছে এটাকে নো আউটলাইন করে দিব। তারপরে ফিল কালারটাকে এটাকে সাদা করে দিব। এরপরে এটাকে আমরা কপি করব, কপি করে আবার এখানে একটা পেস্ট করব। তারপর এটার কালারটাকে আমরা একটু পিঙ্ক কালারে দিচ্ছি। এরপরে দেখেন আমরা এখানে
কানের মতো দিব। তো আমরা এটাকে কপি করলাম, কপি করে আমরা পেস্ট করব। তো এটাকে আমরা স্কিন কালারটার মতো করে দিচ্ছি। তো এটাকে আমরা রোটেট করে আমরা এখানে দিচ্ছি। তারপরে এখান থেকে কপি করে তারপরে এটাকে আমরা রোটেট করে দিচ্ছি, রোটেট করে এখানে আমরা বসিয়ে দিচ্ছি। তো এইভাবে আমরা দুই পাশে দুইটা কানের মতো অপশন তৈরি করে ফেললাম। এরপর আমরা এখানে একটা গলার মতো দিতে চাচ্ছি। তো আমরা এই অংশটাকে কপি করব, কপি করে পেস্ট করব। তো পেস্ট করে এটাকে আমরা ছোট করে নিব। আমরা এখানে গলার মতো করে দিলাম। এরপরে দেখেন এই যে অংশটা যে আমরা কপি করছিলাম আবার আমরা পেস্ট করব। তারপরে এখানে নিয়ে এসে আমরা এটা বডির মতো করে একটা তৈরি করে নিব। তারপরে দেখেন আমরা বডিটার একটা আপনার কালার দিতে পারি। আমরা এরকম একটা কালার দিলাম। তো দেখেন আমরা খুব সহজে একটা কার্টুন ক্যারেক্টার এঁকে ফেললাম। তো এইভাবে আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে কার্টুন ক্যারেক্টার তৈরি করতে পারেন। তো এখন আমরা দেখব যে আপনি কিভাবে পাওয়ার পয়েন্ট ব্যবহার করে স্টোরি টেমপ্লেট ডিজাইন করবেন। তো আমরা এটার পেজ সেটআপটা ডিজাইন থেকে প্রথমে আমরা এই 16:9 এভাবে করে দিব এবং আমরা এটাকে পোর্টাল করে দিই, ওকেতে দিয়ে দেই। তো এইভাবে আমরা প্রথম পেজটা সেটআপ করে নিলাম। তো আমরা প্রথমে আমাদের লোগোটা ইনসার্ট করব। তো আমরা পিকচার থেকে তো আমাদের লোগোটা এখানে বসালাম। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ডে প্যাটার্ন দিব। তো আমরা এখানে স্লাইডসের মধ্যে রাইট বাটন ক্লিক করে দেখেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তো এখান থেকে প্যাটার্ন আমি একটা চুজ করব। প্যাটার্নের মধ্যে ডট ডট একটা আছে, এটা আমি ক্লিক করলাম। তো দেখেন এখানে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। অথবা আমরা এটা দিতে পারি, এই যেটা যদি ক্লিক করি এই ব্যাকগ্রাউন্ডের প্যাটার্নটা আমরা দিতে পারি। এরপরে দেখেন এখানে ডিজাইনের জন্য আমি কিছু শেপ আনতে পারি। ধরেন আমি ইনসার্ট থেকে পিকচারে গেলাম, পিকচার থেকে আমি এই শেপটা, তো আমি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। আমি দেখেন এইভাবে এখন শেপটা একটা সুন্দর একটা কালার আসতেছে। তো দেখেন এইখান থেকে আমি ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে পিকচার ফরম্যাটের মধ্যে আমি পিকচারে আসলাম। তো এটার আমি রিকালার করতে পারি। দেখেন এখানে অনেকগুলো কালার আছে, আমি এই কালারটা নিলাম, এটাকে আমি ছোট করে দিলাম। তো আপনি এরকম শেপগুলো কোথায় পাবেন? তো দেখেন আপনি যদি গুগলে যদি সার্চ দেন শেপস লিখে যদি সার্চ দেন তো দেখবেন এখানে অসংখ্য কিন্তু শেপস আছে। যেমন আমি এখান থেকে এই শেপটা আমার পছন্দ হয়েছিল, এখান থেকে আমি এটা ডাউনলোড করে নিছি। অথবা আপনি দেখবেন যে এখানে যদি অলে ক্লিক করেন এখানে বিভিন্ন কিন্তু ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটগুলোতে গেলে কিন্তু দেখেন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির শেপস আছে, সুন্দর সুন্দর শেপসগুলো নিয়ে কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন। এখানে বিভিন্ন শেপস দেওয়া আছে যেগুলো ব্যবহার করে আপনার ডিজাইনকে খুব সুন্দর করতে পারবেন। এরপরে আমরা স্টোরি ইলাস্ট্রেশন একটা ইনসার্ট করব। তো আমরা পিকচার থেকে আমরা এই স্টোরি ইলাস্ট্রেশনটা আমরা এখানে পেস্ট করতেছি, এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি। তাহলে দেখেন এই ইলাস্ট্রেশনগুলো আপনি কোথা থেকে পাবেন? তো আপনি গুগলে সার্চ দিবেন স্টোরিজ বাই ফ্রি পিক। তো দেখেন এই যে এরকম অনেকগুলো সাইট আসবে। আমরা প্রথম সাইটে যদি যাই তাহলে দেখেন তো এখানে এরকম আপনি এই যে ইলাস্ট্রেশনগুলো পাবেন, স্টোরিজগুলো পাবেন। এখান থেকে আপনার যেটা পছন্দ সেটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করলে দেখবেন যে এই স্টোরিজগুলো আপনি নিতে পারবেন। এগুলো কিন্তু এখন বর্তমানে আপনার বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবহার হয়, ওয়েবসাইটে ব্যবহার হয়, বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনে ব্যবহার হয়, অনেক ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো স্টোরিজগুলো কিন্তু ব্যবহার হয়, এই ইলাস্ট্রেশনগুলো কিন্তু ব্যবহার হয়। এরপরে দেখেন এটাকে আমরা আর একটা কপি করে নিলাম, কপি করে এটাকে আমরা আপনার রোটেট করে ফেলতেছি। আমরা এখানে আরেকটা দিলাম। এরকম কিছু শেপ আপনি ব্যবহার করতে পারেন আপনার ডিজাইনটা সুন্দর করার জন্য। এরপরে দেখুন এখানে আমরা একটা টেক্সট লিখব। তো আমরা এখানে একটা টেক্সট বক্স দিচ্ছি, দিয়ে আমরা একটা টেক্সট কপি করে এখানে আনতেছি। তো দেখেন এখানে একটা টেক্সট আনলাম, আমরা টেক্সটটাকে এটার সেন্টারে রাখতেছি এবং এটার আমরা ইয়াটা চেঞ্জ করে দিলাম ফ্রন্টটা, এবং এটাকে আমরা একটু বোল্ড করে দিলাম, তারপরে এটা একটু শ্যাডো দিলাম, তারপরে এটাকে একটু বৃদ্ধি করে দিলাম। তারপরে দেখেন এটাকে আমরা ইচ্ছা করলে আরেকটু বড় করতে পারি,
শুধু এই অংশটা সিলেক্ট করলাম, এটাকে একটু বড় করলাম। তারপরে আমরা এই অংশটাকে কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। আমরা ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে টেক্সট ফিলে আইড্রপার নিয়ে যেখানে যে কালারটা আছে এই কালারটার মতো আমরা করে দিতে পারি। এভাবে আমরা করে দিলাম। তো এভাবে আপনি খুব সহজে স্টোরি টেমপ্লেটগুলো তৈরি করতে পারেন এবং এই যে ইলাস্ট্রেশনগুলো আপনি খুব সহজে এনে আপনার ডিজাইনকে অনেক সুন্দর করতে পারেন। তো এখন আমরা দেখব কিভাবে আপনি আইডেন্টিটি কার্ড ডিজাইন করতে পারেন পাওয়ার পয়েন্ট দিয়ে। তো আমরা প্রথমে একটা শেপ নিচ্ছি, এই যে ফ্লো চার্ট থেকে এই যে শেপটা আছে, আমরা এই শেপটা নিলাম। এরপরে শেপসের আউটলাইনটা আমরা নো আউটলাইন করে দিব, আর শেপের ফিলটা আমরা ধরেন একটু কালোর মধ্যে দিচ্ছি, এরকম কালোর মধ্যে দিলাম। তো এখন আমি একটা এমপ্লয়ি পিকচার নিয়ে আসব। ধরেন আমি এই ছবিটা নিয়ে আসলাম, এটাকে ছোট করে নিচ্ছি। তো আমি এখানে মাঝ বরাবর এই ছবিটাকে বসাবো। এরপরে ছবির চারপাশে আমি চাচ্ছি যে একটা বর্ডার দিব। তো আমরা একটা বর্ডার দিলাম। এখান থেকে আমরা এটা একটু মডিফাই করে নিচ্ছি। তো আমরা বর্ডারের জন্য এখানে লাইনে ক্লিক করলাম। তারপরে দেখেন এখানে আমরা উইডথটা বাড়িয়ে দিলাম। দেখেন এখানে মোটা করে একটা বর্ডার পড়তেছে। তো এখানে কালারটা আপনি আপনার মতো করে দিবেন বা আপনার ব্র্যান্ডের সাথে মিল হয় এরকম একটা কালার দিবেন। তারপরে এটার একটা আমি পিকচার একটা এফেক্ট দিচ্ছি, শেডো একটা এফেক্ট দিচ্ছি যেন দেখতে একটু সুন্দর হয়। তো আমি এফেক্টটা দিলাম। এরপরে পিকচারের আমি ব্রাইটনেস, তারপরে কন্ট্রাস্ট, এগুলো আমি একটু চেঞ্জ করে নিতেছি। আমি দেখব কিভাবে সুন্দর হয় আমার পিকচারটা। এভাবে আমি একটু চেঞ্জ করে নিলাম ছবিটা, ব্রাইটনেসটা আর কন্ট্রাস্টটা। এরপরে আমরা একটা লোগো ইনসার্ট করব। তো ইনসার্ট থেকে আমরা লোগোটা এখানে বসিয়ে দিলাম। এরপরে দেখেন আমরা নিচে একটা বক্স নিচ্ছি, টেক্সট বক্স নিয়ে। তো এখানে আমরা এমপ্লয়িজ নেমটা লিখব। তো এমপ্লয়িজ নেমটা লিখতেছি। তো এখানে আপনি এমপ্লয়িজ নেমটা লিখবেন, এটার ফ্রন্টটা চেঞ্জ করে দিতে পারেন আপনি। আমরা এই ফ্রন্টটা দিলাম। তারপরে ফ্রন্ট সাইজটা আমরা একটু বড় করে দিচ্ছি, ধরেন এই বরাবর দিলাম। তো এখানে এমপ্লয়ির নাম দেওয়া থাকবে। এরপরে নিচে তার ডেজিগনেশন জন্য আমরা আরেকটা টেক্সট বক্স নিচ্ছি, এখানে আমরা ডেজিগনেশনটা দিব। তো এখানে আমরা লিখবো ডেজিগনেশন। তো এখানে ডেজিগনেশনটা দিলাম। তো এটার ফ্রন্টটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, আমরা এইভাবে দিতে পারি, আর একটু বড় করে দিচ্ছি। তো তাহলে এমপ্লয়ির ডেজিগনেশনটা এখানে আমরা দিয়ে দিব। তারপর এটাকে কপি করে আমরা আবার পেস্ট করব। তারপরে এখানে আমরা দিব এমপ্লয়ি আইডি দিব, এমপ্লয়ি আইডি দিলাম। তারপরে নিচে আমরা কন্ট্যাক্ট ডিটেলস একটা দিতে পারি। তারপরে নিচে আবার পেস্ট করব, এখানে আমরা দিব কন্ট্যাক্ট ডিটেলস। এরপরে নিচে আমরা একটা সিগনেচার দিব, সিগনেচারের জন্য একটা দিব। তো আমরা এখান থেকে একটা লাইন নিলাম, লাইন নিয়ে এখানে একটা দাগ দিয়ে দিলাম সিগনেচারের জন্য। তারপরে এটার আউটলাইনটা আমরা ব্ল্যাক দিয়ে দিচ্ছি এভাবে। তো নিচে ছোট করে আমরা লিখে দিব সিগনেচার। তারপরে এখানে একটা টেক্সট বক্স নিচ্ছি, নিয়ে এখানে আমরা সিগনেচার কথাটা লিখে দিচ্ছি। তো এটা লিখে দিলাম। এটার ফ্রন্টটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি বা অথবা আমরা একটু বোল্ড করে দিতে পারি। তারপরে আমরা এটা ঠিক মাঝামাঝি দিয়ে দিলাম। এরপরে আপনি এখানে চাইলে আপনার কোম্পানির অ্যাড্রেসটা দিতে পারেন। আমরা একটা বক্স নিলাম, বক্স নিয়ে এখানে আমরা কোম্পানির অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। তো আমরা এখানে অ্যাড্রেসটা লিখলাম। এটার আপনার টেক্সটের ফিল কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, আমরা হোয়াইট দিয়ে দিচ্ছি। তারপরে এখানে বসিয়ে দিবেন আপনার কোম্পানির অ্যাড্রেসটা। এরপরে আপনি ব্যাকগ্রাউন্ডে একটা প্যাটার্ন দিয়ে দিতে পারেন ইচ্ছা করলে। তো আমরা এটা এই ডট এটা দিয়ে দিচ্ছি একটা দিয়ে, তাহলে ডিজাইনটা একটু সুন্দর হলো। এরপরে এখানে আপনি ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আপনি এটা চেঞ্জ করে দেখবেন, কালারটা এভাবে সাদা করে নেবেন। এই যে আমি এটা ফরগ্রাউন্ডটা এই কালারটা দিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা দিচ্ছি। তো দেখেন এভাবে সুন্দর একটা কালার চলে আসছে। এরপরে দেখেন আমরা উপরে একটা ছিদ্রর মতো একটা মার্ক দিয়ে দিব। তো আমরা এখান থেকে একটা শেপ নিচ্ছি রেক্টেঙ্গুলার। তারপরে এখানে আমরা এভাবে ছিদ্রর জন্য একটা করে দিচ্ছি। আউটলাইনটা এটা নো আউটলাইন করে দিলাম এবং ফিল কালারটা সাদা করে দিলাম। তাহলে দেখেন এই যে এখান দিয়ে যে একটা ছিদ্র থাকে
আপনার আইডেন্টি কার্ডে সেটা সেভাবে মার্ক হয়ে গেল। তো দেখেন এইভাবে আপনি খুব সহজে পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি আইডেন্টিটি কার্ড আপনি তৈরি করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পাওয়ার পয়েন্টের গ্রাফিক্স ডিজাইন নিয়ে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।